হ্যালো বন্ধুরা, কম্পিউটার বেসিক্সে 17 ফর্মুলা অ্যাপ্লিকেশন ইন এক্সেল যেটা আমরা করে দেখাবো বলেছিলাম তোমাদের পরপর ভিডিওতে, যে ইম্পর্টেন্ট 70 ফর্মুলা, 70টা ইম্পর্টেন্ট ফর্মুলা এক্সেলে আমরা তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন তোমাদের সামনে করে দেখাবো। এবং এই ফর্মুলাগুলো যদি জেনে রাখো তোমরা, তাহলে তোমাদের যে কোনো জায়গায়, অফিসে হোক বাড়িতে হোক, যে কোনো জায়গায় কাজ করতে তোমাদের খুব ইজি হয়ে যাবে। খুব সহজে তোমরা কাজ করতে পারবে, তোমাদের কাজ করার গতি বেড়ে যাবে। তো সেই ফর্মুলাগুলো প্রথম দুদিন যে করেছিলাম, আজকে তার ঠিক পর থেকে শুরু করব। তো আজকে প্রথম দিন 4-5টা 6টা ফর্মুলা আমরা দেখিয়েছিলাম দুটো এপিসোডে। আজকে পরের যে ফর্মুলাটা দিয়ে আজকে শুরু করাবো সেটা হচ্ছে শো ফর্মুলা। রানিং টোটাল ফর্মুলা কিভাবে দিতে হয়, আর রানিং টোটাল ফর্মুলাটা কি, এইটা আমরা করে দেখাবো। তারপর এখানে আমি একটা টেবিল করেছি, যেটা কিনা কি দেখাচ্ছে, একটা পার্টিকুলার ডেটে একটা পার্টিকুলার প্রোডাক্ট কত বিক্রি হয়েছে। মনে করো দোকানদার হিসেব রাখছে। কেরম করে হিসেব রাখছে? প্রথম দিন 1 তারিখে আমার বিক্রি হয়েছে 2400 টাকা, 2 তারিখে বিক্রি হয়েছে 2600 টাকা। তাহলে 1 তারিখ আর 2 তারিখ মিলিয়ে কত টোটাল বিক্রি হলো? এই 2400 আর 2600 মিলিয়ে পাশের সেলে করা আছে 5000 টাকা। ঠিক আছে? আচ্ছা, 3 তারিখে আবার বিক্রি হলো কোনো একটা প্রোডাক্ট 1400 টাকা। তাহলে 3 দিনে আমার টোটাল কত বিক্রি হলো? 6400 টাকা। এই পাশের এখানে করছে। তার মানে রানিং টোটাল মানে এই সেই দিনেরটা, আর তার আগে যদি কিছু থাকে সেইটা যোগ করে করে এখানে যাবে। এখানে দেখো আমরা ফর্মুলাটা সিম্পল এখানে ইউজ করেছি, এটা যে রানিং ডেটের যেটা বিক্রি হয়েছে আর তার আগের ডেটে যেটা ক্যারি ফরওয়ার্ড হয়েছে সেই টোটালটা এই দুটো যোগ করে এটা। তো এইবার এখানে যেটা আমি এটা এরকমভাবে যোগ করে বাই হ্যান্ড বসিয়েছি। এটা যদি একটা ছোট টেবিল বলে ঠিক আছে, এটা যদি বড় টেবিল হয় তাহলে আমাকে এরকম প্রতিটা ক্ষেত্রে যোগ করে করে দিয়ে বসাতে হবে, অথবা এখানে ড্র্যাগ করতে হবে। কিন্তু সেটা পদ্ধতি নয়। এক্সেলে কাজ করতে গেলে সবসময় ফর্মুলা বেস হবে। এইটা এখানে যে ফর্মুলাটা আমি দেখিয়েছি, এটা একদম মানে কি বলবো, বেসিক লেভেলে। এর উপরের লেভেলেও যে ফর্মুলাটা হয় সেটা এখন তোমাদের দেখাবো, যেটা জেনে রাখলে বা যেটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান করে করলে সেটা তোমাদের কাজের এই ধরনের টেবিলে কাজ করতে আরও সুবিধা হয়ে যাবে। তাহলে সেটা ফর্মুলাটা কি করব, আমি মনে করো এই পাশে করে দেখাচ্ছি। এখানে পাশে করে দেখাচ্ছি, ইকুয়াল ফর্মুলা দেবো। ইকুয়াল সাম ব্র্যাকেট ওপেন, এই প্রথম সেলটা এখানে আমি সিলেক্ট করব। প্রথম সেলটা, কারণ এখান থেকে তো অ্যামাউন্টগুলো ডেট ওয়াইজ বসাতে শুরু করেছি। প্রথম সেলটা সিলেক্ট করব, কোলন। দেখো যে মুহূর্তে আমি কোলন বসালাম, ওই সেম সেলটা আবার চলে এলো, ওটা আসবে। ব্র্যাকেট ক্লোজ করব, করে প্রথম সেলটাকে আমরা লক করে দেবো। F4 কিবোর্ড থেকে F4 প্রেস করে লক করে দেবো। দিয়ে এই অবস্থায় এন্টার মারলাম। কিবোর্ড থেকে লক করে দিল কেন না, এই আমি যখন ড্র্যাগ করব প্রথম সেলটা ফিক্স থাকবে, তারপরের সেলগুলো চেঞ্জ হতে হতে যাবে। কিভাবে এক্ষুনি দেখাচ্ছি। দেখো এই সেলটার সঙ্গে এবার এই সেলটা মিলিয়ে দেখো, যে অ্যাকচুয়াল রানিং টোটাল ফর্মুলা যেটা দিলে একই রেজাল্ট বেরোলো। তার মানে আমাকে দিতে হবে কি, আরেকবার দেখিয়ে দিই। এখানে সাম, প্রথম যে অ্যামাউন্ট যে সেলটা আর থাকবে সেই সেলটা কোলন দিয়ে এলেই সেই সেলটা আবার চলে আসবে, দিয়ে ব্র্যাকেট ওপেন করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবো। এবার দেখো যে কোনো জায়গায় দেখো, এইখানে যদি আমি দেখি, এখানে দেখবো C2টা মানে ফিক্সড হয়ে গেছে, লক হয়ে গেছে, মানে এই সেলটা লক হয়ে গেছে। কোলন C10, তার মানে আমাকে হিসেবটা কত দূর পর্যন্ত নিচ্ছে, এখান থেকে এই যে হাইলাইট হয়ে গেছে এখান থেকে এই পর্যন্ত, এর টোটালটা এই এত 10,700। আর এখানে দেখলেও 10,700। আবার যদি নিচ পর্যন্ত আসি, নিচ পর্যন্ত আমি যোগ করব, মানে এই টোটাল রেঞ্জটা যোগ করব, তাই তো? এই টোটাল রেঞ্জটা দেখো এখানে দেখাচ্ছে C2 থেকে C17, এই যে এখানে হাইলাইট হয়ে গেছে। এই টোটাল রেঞ্জটা এখানে সাম হয়ে গেছে। তার মানে ফর্মুলা দেখেই, যারা ফর্মুলা নিয়ে কাজ করো তারা ফর্মুলা দেখেই বুঝতে পারছো যে এইভাবে সাম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে এইভাবে আমরা রানিং টোটাল ফর্মুলা কাজ করিয়ে নিলাম। খুব সোজা জিনিস। আমি এখানে ম্যানুয়ালি এরকমভাবে পুট করতে করতে যাচ্ছিলাম, সেইটা না করে আমি রানিং টোটাল ফর্মুলা এখানে এরমভাবে করে নিয়ে ড্র্যাগ করে দেবো, ব্যাস এটা কমপ্লিট হয়ে যাবে। এইবার এটা গেল রানিং টোটাল ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেইটা।
এইবার মনে করো আমি এই যে এখানে রানিং টোটাল ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, এখানে দেখো রানিং টোটাল ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, করে এই জিনিসটা করা আছে। এইবার মনে করো এটা আমি প্রিন্ট নেবো। কী করবো? প্রিন্ট নেবো। তাহলে কী করতে হবে? কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করব। এখানে যেটা রিভিউ দেখাচ্ছে, যে পেজটা আমরা প্রিন্ট নেবো, দেখো এখানে রানিং টোটাল এই অ্যামাউন্টগুলো দেখাচ্ছে, আর এখানে সব অ্যামাউন্ট দেখাচ্ছে। রানিং টোটালে এখানে অ্যামাউন্ট দেখাচ্ছে। আমি মনে করো চাইলাম এখানে যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলা শুদ্ধ প্রিন্ট নেবো। কি বললাম? সেই ফর্মুলা শুদ্ধ প্রিন্ট নেবো। তার জন্য কি করতে হবে না, আচ্ছা এটা এখানে দেখায় তাহলে সুবিধা হবে। আমি এইটা প্রিন্ট নেবো, এইটা প্রিন্ট নেবো। এই দেখো এখানে রানিং টোটাল যে ফর্মুলাটা আমরা পাশে অ্যাপ্লাই করেছি সেই ভ্যালুগুলো এখানে দেখাচ্ছে, কিন্তু ফর্মুলাটা দেখাচ্ছে না। আমরা চাই ফর্মুলাটা দেখাক, সেই ফর্মুলা শুদ্ধ প্রিন্ট নেবো। তাহলে কি করতে হবে? আমাকে এইখানে গিয়ে এই ইকুয়াল সাইনের আগে ক্লিক করতে হবে। ক্লিক করলে সিঙ্গেল কোটস বা ইনভাইটেড কমা আমি একটা প্রেস করব। প্রেস করে দেখো এখানে এই যেই মুহূর্তে করবো এখানে ফর্মুলাটা শো হয়ে গেল। এটাকেই আমি যদি এখানে টেনে দিই, তার মানে সব জায়গায় ফর্মুলা শো হয়ে গেল। ঠিক আছে? এবার দেখো এখানে আমি যদি বাইরে কোথাও ক্লিক করলে আর ওই ফর্মুলাটাই থেকে যাচ্ছে। এই অবস্থায় যদি আমি কন্ট্রোল পি করি, দেখো এখানে ফর্মুলা শুদ্ধ প্রিন্ট আউট দেখালো। এখন তুমি বলবে এরকমভাবে কে প্রিন্ট আউট নেয়? এরকমভাবে ফর্মুলা দিয়ে, হ্যাঁ লাগে অনেক সময়। শিক্ষা ধরো কোনো মাস্টার স্টুডেন্টকে দেখাতে চাইছে যে কি ফর্মুলাটা অ্যাকচুয়ালি ওখানে অ্যাপ্লাই হবে, রানিং টোটাল ফর্মুলা। সেই ক্ষেত্রে অনেক সময় লাগে, বা যে কোনো দরকার পড়লে এরকমভাবে আমি ইকুয়াল সাইনের ওপর লাগলে, ইকুয়াল সাইনের ওপর আমি এইখানে ফর্মুলাটা, ইকুয়াল সাইনের ওপর আমি এখানে ইনভাইটেড কমার দিয়ে আমি এটা কমাটা, আবার যদি আমি এটা ইনভাইটেড কমা তুলে দিই, দেখো আবার আগের অবস্থায় ভ্যালুতে ফিরে এলো। আমার দরকার নেই এখন ফর্মুলা শো করার, আমি এখানে করে আবার ভ্যালুতে ফিরিয়ে নিয়ে আসলাম। ঠিক আছে? তাহলে এইটা করার লাভ কি হলো? এটা যেমন ফর্মুলা এখানে পুট করা আছে, সেই ফর্মুলা অনুযায়ী যত ভ্যালু দেখাচ্ছে সেইটা এখানে দেখিয়ে দিচ্ছে। আর যদি ইনভাইটেড কমা দিয়ে শো ফর্মুলা করে আমরা করি, তাহলে এক্সেল কাউন্ট করবে অ্যাজ এ টেক্সট। এটা তখন কিন্তু ফর্মুলা হিসেবে কাউন্ট হবে না, অ্যাজ এ টেক্সট হিসেবে এটা কাউন্ট হয়ে সেই অনুযায়ী প্রিন্ট আউটটা হবে। ঠিক আছে? সেই অনুযায়ী এই যেখানে সেই অনুযায়ী প্রিন্ট আউটটা হবে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ডায়নামিক ফর্মুলা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। ডায়নামিক ফর্মুলা কি না, আমি মনে করো এটা যোগ বিয়োগ গুণ ভাগ সব ক্ষেত্রেই হবে। আমি এই প্রতিটা ডেটে এই আইটেমগুলো এইগুলো করে বিক্রি হয়েছে। তাহলে এটা যদি আমি যোগ করি, এখানে কি ফর্মুলা দেবো না, এখানে দেখো সাম দিয়ে এই রেঞ্জটা সিলেক্ট করা আছে। এই রেঞ্জ সিলেক্ট করে এখানে রেঞ্জটা সিলেক্ট করে এন্টার করলেই এখানে ভ্যালুটা দেখিয়ে দিচ্ছে। এখান থেকে এই পর্যন্ত কত সেল হয়েছে তার টোটাল ভ্যালুটা দেখিয়ে দিয়েছে। এইবার মনে করো আমি একটা কোনো এখানে একটা পরের ডেটে আর একটা কিছু ভ্যালু এখানে বসাচ্ছি। বসিয়ে একটা অ্যামাউন্ট বসালাম। এইটা কি এখন এখানে যোগের মধ্যে এলো? আসলো না। এখানে আগের ভ্যালুটাই রয়ে গেছে, যোগের মধ্যে আসলো না। কারণ কি? এই ফর্মুলাটা স্ট্যাটিক, এটাকে স্ট্যাটিক ফর্মুলা বলে। তাহলে স্ট্যাটিক ফর্মুলা সব ক্ষেত্রে, সমস্ত কিছু ইকুয়েশনের ক্ষেত্রে এগুলো স্ট্যাটিক ফর্মুলা। তাহলে ডায়নামিক করতে গেলে আমাকে কি করতে হবে? ডায়নামিক করতে গেলে আমাকে এই টেবিলটা, যেটা এখানে আমাদের যে মেন টেবিল নিয়ে আমরা কাজ করছি, সেই টেবিলটা আমাদের ডায়নামিক করে নিতে হবে, ডায়নামিকে কনভার্ট করতে হবে। কি করে কনভার্ট করব না, আমরা এই প্রথমে টেবিলটাকে সিলেক্ট করব। ভালো করে দেখে নাও, টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি, দেখো এইখানে যে রেঞ্জটা দেখাচ্ছে ভালো করে, এই টেবিলের রেঞ্জ, এবং মাই টেবিল হ্যাজ হেডার, এইটা এখানে টিক থাকতে হবে। কন্ডিশন এটা ঠিক থাকতে হবে, নাহলে টেবিলটা কাজ করবে না। করে ওকে করলাম। দেখো এখানে কালার পাল্টে গেল। এখন এটা টেবিলটা ডায়নামিক টেবিলে কনভার্ট হয়ে গেল, টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে গেল। এবার দেখো এখানে 17,680 এই ভ্যালুটা রয়েছে। তো এবার আমি একটা ওখানে অন্য ডেটে অন্য একটা ভ্যালু পুট করি, যা কিছু নিই,
ধরো মাদারবোর্ড এখানে 17,680, এখানে ভালো করে দেখো ভ্যালুটা হয়ে গেছে 17,680। এখানে মাদারবোর্ডের ভ্যালু মনে করো আমি 5,000 অ্যাড করলাম, এই 22,680। যত আমি এখানে নিচে নিচে অ্যাড করতে যাব, ওটা যেহেতু ডায়নামিক ফর্মুলায় কনভার্ট করে নিয়েছি, আমরা টেবিলটাকে ডায়নামিক করে ফর্মুলাটাও ডায়নামিক কনভার্ট করে নিয়েছি। ফর্মুলাটা অ্যাকচুয়ালি বেসিক্যালি সেম থাকবে, কিন্তু যেহেতু টেবিলটাকে আমরা ডায়নামিক টেবিলে কনভার্ট করেছি, তার সেই হিসেবে তার ফর্মুলাটাও ডায়নামিকই হয়ে গেল, এখন আর স্ট্যাটিক রইল না। ঠিক আছে, বাই ডিফল্ট সমস্ত ফর্মুলা হয় স্ট্যাটিক, সেটাকে যদি আমরা ডায়নামিক করতে চাই তাহলে এরকম টেবিলটাকে সিলেক্ট করে সেটাকে কন্ট্রোল টি প্রেস করে এরকমভাবে ডায়নামিক করে নিতে হয়। আর একবার দেখাই, এখানে কি ফর্মুলাটা হলো, কন্ট্রোল টি, সরি এটা এখনো আসবে না, এটা করা আছে। আর একবার দেখাচ্ছি, দেখো কন্ট্রোল টি, এই টেবিলের রেঞ্জটাকে এখানে অটোমেটিকলি বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে, আমরাও সিলেক্ট করে নিতে পারি। মাই টেবিল হ্যাজ হেডার্স, এখানে টিক থাকবে, ওকে করলেই এটাকে ডায়নামিকে কনভার্ট হয়ে যাবে। এইবার আমি এখানে যত নিচে টেবিল যদি ভ্যালু বাড়াতে যাই, যত নিচে ভ্যালু বাড়াতে এর ভ্যালুগুলো এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, কারণ আমরা এটা ডায়নামিকে কনভার্ট করে নিয়েছি। ঠিক আছে, তাহলে স্ট্যাটিক ফর্মুলা থেকে ডায়নামিক ফর্মুলা, বাই ডিফল্ট স্ট্যাটিক ফর্মুলা, সমস্ত ফর্মুলা বাই ডিফল্ট স্ট্যাটিক ফর্মুলা হয়, এটাকে আমরা ডায়নামিকে এইভাবে কনভার্ট করে নিতে পারি। তাহলে আজকে যেটা করালাম, রানিং টুল ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, একদম বেসিক, এই যোগ করে সেল দুটো যোগ ছাড়া অ্যাকচুয়ালি কি ফর্মুলাটা এখানে দেওয়া হয়, সেটা রানিং টুল ফর্মুলার কী করে যদি আমরা প্রিন্ট করতে চাই, সে ভ্যালু শো করবে না, ফর্মুলাটা শো করবে, কিভাবে করতে হয় সেটা দেখালাম। আর এখানে স্ট্যাটিক ফর্মুলাকে কীভাবে ডায়নামিক ফর্মুলায় কনভার্ট করতে হয় সেটা দেখালাম। তো আজকেও এরকম 2-3টে জিনিস নিয়ে আজকে একটা এপিসোড করলাম, ছোট ছোট করে করাচ্ছি, যাতে তোমরা এগুলো দেখে নিজেরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। শুধু আজকেরটা প্র্যাকটিস করলে হবে না, আগেরগুলোরও প্র্যাকটিস করতে থাকবে, যাতে তোমার আগেরগুলো মাথার মধ্যে ঢুকে যায় ভালোভাবে। যখনই যেখানে খুশি, অফিস হোক বাড়িতে হোক, যেখানে তুমি এরকম টেবিল নিয়ে কাজ করবে, সেখানে এই ফর্মুলাগুলো পরপর সুন্দর করে অ্যাপ্লাই করতে পারো। এই যে আগের প্রথম দিন থেকে আমরা যে ফর্মুলাগুলো দেখিয়ে আসছি, এখানে দেখতে পাচ্ছ, যারা আগের এপিসোডগুলো দেখেছো তাদের মনে থাকবে, এই টেবিলগুলো আমরা বানিয়ে তোমাদের এখানে দেখাচ্ছিলাম। ঠিক আছে, আজকে এইটা দেখালাম, এটা দেখালাম, আর এটা দেখালাম। তো এরকমভাবে তোমরা নিজেদের মতো করে ডাটা টেবিল বানিয়ে এই সিরিজটা, যতগুলো ফর্মুলা তোমাদের বিভিন্নভাবে অ্যাপ্লাই করে দেখাবো এক্সেলে, সেরকমভাবে তোমরা নিজেদের মতো খুব করে ভালো করে প্র্যাকটিস করতে থাকো, ভিডিওগুলো দেখতে দেখতে প্র্যাকটিস করতে থাকো, যাতে তোমরাও এই বিষয়ে মাস্টার হয়ে যাও, আর অফিসে হোক বাড়িতে হোক নিজেরা স্বাবলম্বীভাবে কাজ করতে পারো। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটু লাইক করে দিও, বন্ধুবান্ধব যারা এগুলো শিখতে চায় তাদের শেয়ার করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি অথচ আমাদের ভিডিওগুলো দেখছো, তারা আমাদের সঠিক ভিডিওগুলো সঠিক সময় নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের পেতে গেলে ভিডিওগুলো একটু সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশানে অল বটনে ক্লিক করে দিও, যাতে সঠিক সময় ভিডিওগুলো পায়। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার পরবর্তী ফর্মুলা কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।